Hi guys, welcome to English for WBCS, UPSC and SSC চ্যানেল ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা তো দেখাই যাচ্ছে যে WBCS প্রিপারেশন। বয়স আমার 30 to 35, আমার কি আর হবে, অর্থাৎ আমার দ্বারা কি আর হবে, আমার পক্ষে কি পসিবল যে আমি আবার WBCS ক্র্যাক করব এবং আমার স্বপ্ন আমি পূরণ করব, আমলা হব আমি একজন, এটা কি পসিবল? সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে কমপ্লিটলি ডিসকাশন রাখার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব একটা ক্লিয়ার কাট রোডম্যাপ দেওয়ার, যে যাদের বয়স 30 থেকে 35 চলছে তারা এখনও চেষ্টা করলে কিভাবে তারা ফার্স্ট অ্যাটেম্পটে, অর্থাৎ 2024-এর WBCS কিন্তু এখনও বেরায়নি, 2024-এর WBCS-এই কিন্তু তারা কেল্লা ফতে করতে পারে, ঠিক আছে? এবং প্রথম অ্যাটেম্পটেই তারা কিন্তু প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ ক্লিয়ার করে AB গ্রুপে কিন্তু তারা সিলেকশন পেতে পারে। তো ভিডিওটা একটু লম্বা হবে কারণ অনেক কিছু ডিসকাস করব, তো ধৈর্য ধরে দেখার অনুরোধ থাকলো, অ্যাডভাইসও থাকলো, কারণ এই ভিডিও তোমাদেরই জন্য, আপনাদেরই জন্য, তাই না? আপনার যথেষ্ট এজ হয়েছে 30 to 35, আপনার যে ধৈর্য লেভেল, আপনার যে পেশেন্স লেভেল সেটা অনেকটাই বেশি, যার জন্য আপনি ভিডিওটা কমপ্লিটলি দেখুন শেষ পর্যন্ত দেখুন কোন পয়েন্টটা যে কিভাবে আপনার জীবনে ভ্যালু অ্যাড করে দেবে, কিভাবে যে আপনার জীবনকে চেঞ্জ করে দেবে, সেটা ভিডিওটা না পুরো দেখলে আপনি তো বুঝতে পারবেন না। তো দেখুন, সবার প্রথমে আমরা এজ নিয়ে ডিসকাস করব, এজ, ঠিক আছে? দেখুন, এ এবং বি গ্রুপের জন্য, এ এবং বি গ্রুপ, ঠিক আছে, WBCS এর এ এবং বি গ্রুপের জন্য আপনাকে 35+, ঠিক আছে, আপনার এজ হতে হবে, অর্থাৎ লেস দেন 36 হতে হবে, ঠিক আছে, সরি, লেস দেন 36 হতে হবে, ঠিক আছে? আপনার এখানে এজটা 36-এর কম হতে হবে। এবার আপনি যদি সি গ্রুপের জন্য যান তাহলেও আপনার একই ব্যাপার, কিন্তু আপনি যদি ডি গ্রুপের জন্য যান তাহলে আপনার এজ 38+ হতে হবে, অর্থাৎ লেস দেন 39 হতে হবে, এটা জেনারেল ক্যাটাগরির জন্য। যদি ওবিসি হয় তাহলে এটা 41+ হবে, ঠিক আছে, এটা হচ্ছে 41+, এবং যদি SC ST হয় তাহলে 39 + 5 ইয়ার্স আপনি অ্যাড করে নেন, অর্থাৎ কি না 43+ হতে হবে, অর্থাৎ লেস দেন 44 হতে হবে, ঠিক আছে, SC STর জন্য। এবং যদি ওবিসি হয় তাহলে লেস দেন 42 হতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এজের ব্যাপারটা, ঠিক আছে? যে এই বয়স যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখনও WBCS এর জন্য কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড একজন। যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থেকে থাকে, যদি আপনার এজ গ্রুপ, এই যে গ্রুপ আমি এখানে দেখালাম তার মধ্যে যদি হয়ে থাকে, তাহলে পজিটিভলি আপনি এখনও কিন্তু WBCS এর ফর্ম ভরতেও পারবেন এবং এক্সামে বসতেও পারবেন। এবার কথা হচ্ছে যে টাইম কত লাগবে। যদি আজকে আপনি স্টার্ট করেন, আমার ভিডিও দেখে যদি আপনি স্টার্ট করেন, তাহলে টাইম কত লাগবে। তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিই, যাদের এজ গ্রুপ 30 to 35 তাদের জন্য আমি একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার কোয়ারিজ সেখানে আপনি বলতে পারবেন। আমি যদি হেল্প নাও করতে পারি তাহলে অন্য কেউ আপনাকে হেল্প করে দেবে। আপনি সেখানে অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু জিনিস হ্যান্ডি অবস্থায় পাবেন, অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন, অনেক কিছু গাইডলাইন পাবেন। আমি সেখানে ডেলি MCQs দেবো, আমি সেখানে আপনাকে ডেলি রাইটিং দেবো, উইকলি রাইটিং দেবো, আপনার খাতা দরকার হয় চেক করে দেবো। তাহলে আমরা আমাদের তরফ থেকে যতটা পসিবল আমরা সেগুলো কিন্তু করব আপনার জন্য। তাহলে আপনার কাজ কি না, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেওয়া। তাহলে আমি এজ গ্রুপ বলে দিলাম। এবার দেখুন টাইম, আপনি যথেষ্ট ম্যাচিওর্ড একজন, তাই না? আপনি তো এখন স্টুডেন্ট নন। তাহলে আপনি যদি মোবাইলের অ্যাডিকশান বাদ দিয়ে ইউটিউবে বিভিন্ন ফালতু ভিডিও, পড়াশোনার ভিডিও দেখতে বলবো, অন্য ভিডিও, সিনেমা দেখা বাদ দিয়ে, কোথাও বেড়াতে যাওয়া বাদ দিয়ে আপনি যদি ফুল টাইম দেন, তাহলে আপনি কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে, 5 to 6 মান্থসের মধ্যে কিন্তু আপনি সিলেবাস কভার করে ফেলতে পারবেন এবং আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন WBCS ক্র্যাক করার জন্য। কিন্তু তার জন্য আপনাকে ডেডিকেটেডলি টাইম দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। তাহলে 5 থেকে 6 মাস কিন্তু এনাফ, ঠিক আছে? AB গ্রুপের জন্য হয়তো এনাফ নয়,
কেন এনাফ নয়? কারণ সেখানে অপশনাল সাবজেক্ট থাকে। কিভাবে অপশনাল আপনি রেডি করবেন সেটাও আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব, আপনি ভিডিওটা শুধু দেখতে থাকুন। ওকে, তো 5 থেকে 6 মাস আপনার হাতে টাইম থাকতে হবে। দেখুন, WBCS 2024 এর নোটিফিকেশন এখনো আসেনি। আশা করা যাচ্ছে, এটা আমাদের যে অ্যানালিসিস সেখানে আমার মনে হয় ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026-এ গিয়ে হয়তো 2024-এর প্রিলিমস হতে পারে, যার জন্যে এখনও কিন্তু 5 থেকে 6 মাস টাইমই আপনার হাতে আছে। তাহলে আপনি আজ থেকে এই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে আপনি যদি প্রিপারেশন স্টার্ট করে দেন, তাহলে কিন্তু এখনও সময় আছে, এখনও লাইভ কিন্তু আপনাকে চান্স দিচ্ছে, আপনার সৌভাগ্য আপনাকে এই ভিডিওটা দেখা করাচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের টাইম, রিকোয়ার্ড টাইম, আপনাকে টাইমটা মেনটেন করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মেটেরিয়ালস। দেখুন, মেটেরিয়ালস খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার হাতে অ্যাম্পেল টাইম আছে, কিন্তু আমার কাছে মেটেরিয়ালস নেই। আমার কাছে যদি মেটেরিয়ালস না থাকে তাহলে হাউ আই ক্যান প্রসিড, আমি কি করে আগে এগিয়ে যাব? তো কি কি মেটেরিয়ালস আপনাকে ফলো করতে হবে? সবার প্রথমে আপনাকে PYQs মানে জোগাড় করতে হবে। PYQs প্রিলিমসের এবং মেন্সের। সেই PYQs অ্যাকর্ডিংলি টু দ্য PYQs আপনাকে কি করতে হবে? শর্ট মক টেস্ট দিতে হবে। তার মানে আপনাকে PYQsও করতে হবে, ঠিক আছে, ভালো করে জায়গাটা বুঝে নিতে হবে, আপনাকে PYQs করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই PYQs-এর মতো করে, মানে PYQs-কে ফলো করে, সেই প্যাটার্নটাকে ফলো করে, সেই ট্রেন্ডটাকে ফলো করে আপনাকে শর্ট মক টেস্ট দিতে হবে। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল, কিন্তু সেটা পেইড, ঠিক আছে, সেটা ফ্রি অফ কস্ট নয়। শর্ট মক টেস্ট আমাদের কাছে পেইড, যেটা আমরা উইকলি দিই, ঠিক আছে। তো শর্ট মক টেস্ট আপনাকে নিতে হবে, ঠিক আছে, আপনাকে দিতে হবে। তার সঙ্গে আপনাকে PYQs করতে হবে, প্রিলিমসের PYQsও করতে হবে এবং মেন্সের PYQsও করতে হবে। দুটো ইন্টিগ্রেটেড আপনাকে চালাতে হবে, ঠিক আছে। আপনাকে ভয়েস নোটস বানাতে হবে। ভয়েস নোটস কেন? দেখুন, কান আমাদের একটা এমনই অর্গান, যেটা আপনি একবার শোনেন মন দিয়ে, সেটা কিন্তু আপনি চট করে ভোলেন না। আপনি পড়লে ভুলে যেতে পারেন, কিন্তু আপনি যদি কোনো জিনিস একটা শুনে নেন তাহলে আপনি ভোলেন না। যার জন্য আপনাকে ভয়েস নোটস আপনাকে কি করতে হবে না, বানাতে হবে। যদি ভয়েস নোটস আপনার কাছে বানানো না থাকে তাহলে আমাদের কাছে ভয়েস নোটস আপনাকে কিনতে হবে। আমাদের কাছেও ভয়েস নোটস আছে, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি সবার প্রথমে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। আপনার কি কি রিকোয়ারমেন্টস আমরা সেখানে সব দিতে থাকবো, আপডেট দিতে থাকবো, সেই মতো আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আপনাকে বুকস এবং নোটস ফলো করতে হবে। বুকস, কিছু অ্যাডভান্স বুকস আপনাকে ফলো করতে হবে এবং ইংলিশ ভার্সন বুকস আপনাকে ফলো করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন, প্রিলিমসে, ঠিক আছে, WBCS প্রিলিমসে বাংলা ভার্সানেও কোশ্চেন হবে, ইংলিশ ভার্সানেও কোশ্চেন হবে, কিন্তু WBCS মেন্সে অনলি ইংলিশ ভার্সানে কোশ্চেন হবে। দ্যাট ইজ ওয়াই আপনাকে ইংলিশ বই কিন্তু পড়তেই হবে। ইংলিশের অ্যাডভান্স বুকস আপনি পড়তে পারেন, ঠিক আছে। যদি বইয়ের ওপরে ভিডিও দরকার হয় তাহলে নিচে কমেন্ট করুন পজিটিভলি, আমি রিকোয়ার্ড বুক লিস্ট নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, এছাড়াও আপনাকে পড়তে হবে নোটস। এই নোটস হচ্ছে কি, বইটা পড়লেন, বইটা পড়ার পর কুইক রিভিশন নোটস যাকে বলা হয়, কুইক রিভিশন নোটস, অর্থাৎ কি রিভিশন করার জন্য আপনাকে বইটা পড়ে পড়ে আগে নোট বানাতে হবে। এটা নিজস্ব নোট নিজেকেই বানাতে হবে, এটা কিন্তু কারুর থেকে নেবেন না। আমি এখানে বলতে পারি, আমি এখানে বিজনেস ক্রিয়েট করতে পারি যে আমি আপনাকে শর্ট নোট বানিয়ে দেবো, না গাইজ, কখনো নয়। বই পড়ার পর নিজে হাতে নোট বানাবেন। নিজে হাতে নোট বানালে আপনার যে রিকোয়ার্ড নলেজ, সেই স্কিলটা আরও বেশি বাড়বে এবং চট করে আপনি রিভিশন করতে পারবেন, আপনার মেমোরি অনেক স্ট্রং হবে, যার জন্যে রিভিশন নোটস আপনি নিজে বানাবেন। এছাড়াও আপনি একটা বই কিনতে পারেন, WBCS ম্যানুয়ালস, ঠিক আছে। WBCS ম্যানুয়ালস ম্যাগ্রো হিলের নিতিন সিংহানিয়া স্যারের লেখা, মানে তিনি বইটাকে পাবলিশ করিয়েছেন। তাহলে এই চারটে যে আমি এখানে মেটেরিয়ালসের কথা বললাম, অ্যালং উইথ PYQs আপনাকে সবার প্রথমে জোগাড় করতে হবে। দেখুন, যা কিছু জোগাড় করবেন সব কিন্তু প্রিপারেশন আরম্ভ করার আগে। প্রিপারেশন আরম্ভ করে দিলেন, এবার এটা নেই, এটার জন্য ওখানে দৌড়াচ্ছেন, এটা নেই, সেটা আমাকে কালকে মার্কেট থেকে কিনে আনতে হবে, তবে আমি ওটা এরম করবেন না। আগে সমস্ত উইপন্স নিজের হাতে জোগাড় করে নিন,
তারপর আপনি স্টার্ট করুন, এবং যদি স্টার্ট করে ফেলে থাকেন তাহলে স্ট্র্যাটেজি বানান, যেভাবে আমরা এখানে ডিসকাস করলাম যে আগে পিওয়াইকিউজ দেখুন, অ্যাকর্ডিং টু পিওয়াইকিউজ আপনাকে শর্ট মক টেস্ট দিতে হবে, আপনাকে ভয়েস নোটস নিতে হবে, আপনাকে বুকস এবং পড়তে হবে, বুকস পড়ার পর আপনাকে সেলফ রিভিশন নোটস নিজে হাতে বানাতে হবে, এবং WBCS ম্যানুয়ালস এই বইটা আপনি পড়তে পারেন, অথবা ক্র্যাক WBCS বলে একটি বই আসে, পিওয়াইকিউজ থাকে, বইটা নিলে আপনি নোটসও পেয়ে যাবেন, মানে রিভিশন নোটসও পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি পিওয়াইকিউজও পেয়ে যাবেন, এবং অনেক মানে প্র্যাকটিস সেটও থাকে। তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। এটা মেন্স এবং প্রিলিমস উভয়ের জন্যই আমি বলছি, ঠিক আছে? তাহলে মেটেরিয়ালস ক্লিয়ার করে দিতে পারলাম। নেক্সট হচ্ছে হাউ টু স্টার্ট। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। সবার প্রথমে দেখুন প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, এই তিনটে হচ্ছে প্যাটার্ন। আপনাকে এই তিনটে, সে আপনি এ গ্রুপের জন্য হন, বি গ্রুপের জন্য হন, সি গ্রুপের জন্য হন এবং ডি গ্রুপের জন্য হন, এই তিনটে ফেজ আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, তবে আপনি সিলেক্টেড হবেন। তা দেখুন, প্রিলিমস এবং মেন্সের জন্য আলাদা করে প্রিপারেশান নেওয়ার কিছু নেই, কারণ প্রিলিমসেরও জিএস কি আছে না এমসিকিউজ লেভেল, এবং মেন্সেরও যে জিএস পেপারগুলো আছে সেগুলো এমসিকিউজ, যার জন্য এই দুটো ইন্টিগ্রেটেড প্রিপারেশান আপনাকে নিতে হবে। তার জন্য সবার প্রথমে পিওয়াইকিউজ আপনাকে জোগাড় করতে হবে। মার্কেটে প্রচুর বুকস অ্যাভেলেবেল, আপনি সেই বইগুলো কিন্তু অবশ্যই কিনে নিন এবং আজ থেকে স্টার্ট করুন। আপনি যখন প্রিলিমস এবং মেন্সের সব সাবজেক্টগুলো পড়বেন, পিওয়াইকিউজ দেবেন, মক টেস্ট দেবেন, তখন ইন্টারভিউ দেওয়ার স্কিল আপনার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এছাড়া আপনাকে একটু নিউজ পেপার পড়তে হবে, ঠিক আছে? নিউজ পেপারের এডিটোরিয়ালস পড়তে হবে, নিউজ পেপারের বাংলা নিউজ পেপার হলে সম্পাদকীয়, এগুলো পড়তে হবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা প্রথম আপনার সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। দেখুন, আমি যে কথাটা এখানে আপনার সঙ্গে ডিসকাস করব সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। দেখুন, উইকলি, ঠিক আছে, একটা আপনাকে ইংলিশ রাইটিং করতে হবে। উইকলি আপনাকে একটা ইংলিশ রাইটিং করতে হবে, সেটা আপনি প্রেসিস রাইটিং করুন, আপনি একটা এসএস রাইটিং করুন, একটা এডিটোরিয়াল লেটার রাইটিং করুন, ট্রান্সলেশন করুন, রিপোর্ট রাইটিং করুন, দ্যাট ডাজ নট ম্যাটার, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আপনাকে একটা রাইটিং করতে হবে। এখানে আমি আপনাকে বলে দিই, আপনি জানেন কি না জানেন না, আমি জানি না, যে কম্পালসারি পেপার থাকে, পেপার এ এবং পেপার বি। পেপার এতে থাকে কম্পালসারি বেঙ্গলি, পেপার বিতে থাকে কম্পালসারি ইংলিশ। মেন্স পরীক্ষার কথা বলছি। যদি এই দুটো পেপারে আপনি কোনো রকমভাবে ফেল করে যান, তাহলে আপনার কিন্তু অন্য খাতা দেখাই হবে না, জিএস এর কোনো খাতা দেখাই হবে না। যার জন্য প্রথম দিন থেকে, আজ থেকেই আপনাকে রাইটিং করতে হবে। রাইটিংয়ের জন্য আমাদের কাছে ইংলিশের একটা ডেসক্রিপটিভ রাইটিং কোর্স আছে, সেই কোর্সে আপনি এনরোল করে যান। আপনি 100% গ্যারান্টি নিয়ে থাকুন, 100% আপনি অ্যাসিওর থাকুন, আপনাকে সেই কোর্সটা যা শিখিয়ে দেবে, আপনি জীবনে প্র্যাকটিস না করলেও এমন রাইটিং করে আসবেন যেটা অনেকে হয়তো 10-12টা বই পড়েও করতে পারবে না, ঠিক আছে? যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে স্টার্ট হচ্ছে আপনাকে কি করতে হবে না, ইন্টিগ্রেটেড প্রিপারেশান আপনাকে নিতে হবে এমসিকিউটাকে, ঠিক আছে? বেঙ্গলি এবং ইংলিশ সপ্তাহে একটা করে আপনাকে রাইটিং করতে হবে। আর অপশনাল সাবজেক্ট, আপনি যদি এ এবং বি গ্রুপের জন্য পরীক্ষা দেন, বসেন, তাহলে অপশনাল সাবজেক্ট আপনাকে একটা নিতে হবে, একটা মেন্স এক্সামে। তো অপশনাল সাবজেক্ট আপনি কী নেবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনার বাড়িতে কি বই আছে, বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে কোন সাবজেক্টে অনার্স করেছেন, বা আপনি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে যে সাবজেক্টে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন সেই সাবজেক্টের উপরে আগে দেখুন যে WBCS মেন্সে কী ধরনের অপশনাল সাবজেক্টে কোয়েশ্চেন এসছে। ধরুন আপনার সাবজেক্ট ম্যাথামেটিক্স, আপনি ম্যাথামেটিক্সে অনার্স করেছেন, তাহলে গুগলে গিয়ে লিখুন যে WBCS মেন্স ম্যাথামেটিক্স অপশনাল পিওয়াইকিউজ, আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে। আপনি আগে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করুন এবং দেখুন যে সেই কোয়েশ্চেন পেপারে কী ধরনের কোয়েশ্চেন এসছে, এবং আপনার সব থেকে, আমি তো আপনাকে এটা সাজেস্ট করবো যে অপশনাল পেপারের জন্য বেশি চাপ নেবেন না। অপশনাল পেপার যেটা আপনি অনার্সে পড়েছেন, গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন, আপনি সেই অপশনাল পেপারটাই আপনার, মানে সেই সাবজেক্টটাকেই আপনি অপশনাল পেপার হিসাবে কিন্তু প্রিপারেশন স্টার্ট করুন। এছাড়াও আরও অনেক কিছু ম্যাটার আছে
যেগুলো আপনি প্রিপারেশান ফেজে রাস্তা খুঁজে পাবেন। প্রিপারেশান স্টার্ট না করলে কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। তবে বেঙ্গলি ইংলিশ রাইটিং এটাকে খুব স্কিল করে তুলুন, মানে খুব স্কিলফুল হয়ে উঠুন আপনি। এইখানে যেন আপনার কোনো মিস্টেক না থাকে, ঠিক আছে? PYQs প্র্যাকটিস করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন। টাইম টু টাইম আমরা আপডেট দিতে থাকবো। আমাদের ভিডিও দেখুন হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, টেলিগ্রামে, যেখানেই আপনি ভালো গ্রুপ পাবেন সেই কিন্তু সব গ্রুপে যোগ হয়ে আমি সব কিছু কনজিউম করব, সমস্ত কিছু মেটেরিয়ালস আমি পড়বো, সেটাও করতে যাবেন না। একটা মেটেরিয়ালসকে ফলো করুন, একটা বইকে 10 বার পড়ুন, দ্যাটস অল গাইজ। 5 থেকে 6 মাসের মধ্যে আপনি যদি ডেডিকেটেডলি কাজ করেন তাহলে আই অ্যাসিওর ইউ, রেস্ট অ্যাসিওর্ড, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 2024-এর প্রিলিমস আপনি ক্লিয়ার করবেন, 2024-এর আপনি মেন্স ক্লিয়ার করবেন, আপনি ইন্টারভিউ ক্লিয়ার করবেন এবং সিলেক্টেড হবেন অ্যাজ এ WBCS অফিসার। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারুর কোনো ডিমান্ড থেকে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই তার উপর ভিডিও আনবো। থ্যাংকস ফর ওয়াচিং।